এই বৃষ্টির রাতে মাংস আর খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তার সাথে যদি থাকে স্পেশাল সালাদ তাহলে তো কথাই নেই। আর আমি যেহেতু ডালে চালে খিচুড়ি রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি না রান্না করলে হবে। আমার হাজব্যান্ড বলছে আজকে রাত 12টা বাজলেও খিচুড়ি রান্না করে দেয়াই লাগবে। আমি আগে থেকে চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম এবং পেঁয়াজ রসুন কেটেও রেখে দিয়েছিলাম। যেহেতু চালে ডালে খিচুড়ি রান্না করতে হবে সেহেতু সব কিছুতে একসাথে দিতেই হবে। আমার খিচুড়ি রান্না করতে গেলে অনেক সময় ডাল দিতে মনে থাকে না। আমি ম্যাক্সিমাম দিন খিচুড়ি রান্না করি ডাল ছাড়াই। পাতিলের মধ্যে পেঁয়াজ রসুন মরিচ কেটে দিয়েছি, পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরা এবং মশলা দিয়ে দিতে হবে। আমি যেহেতু লটকা খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি রান্না করবো না, সেহেতু সব কিছু আমি এভাবে দিয়েই রান্না করব। যেহেতু আমার পাতিলের মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গেছে, আর খিচুড়িটা যেহেতু রাত্রেবেলা রান্না করতেছি, রাত্রেবেলা খাওয়ার জন্যই। জামাই বলেছে সে খিচুড়ি না রান্না করে দিলে খাবে না। জামাইয়ের প্রিয় খাবারই খিচুড়ি। তার যদি 3 বেলা খিচুড়ি দেওয়া হয়, সে 3 বেলায় খিচুড়ি খাইতে রাজি। তাতে এদিক দিয়ে তার কোনো প্রবলেম নেই। যাই হোক, আমার সব কিছু যেহেতু দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। চালে ডালে যেহেতু খিচুড়ি সেহেতু তো একটু মাখাইতেই হবে, না মাখাইলে তো আর হবে না। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যদি পানি বেশি হয় খিচুড়ি বেশি নরম হয়ে যাবে, আর পানি যদি কম হয় খিচুড়ি বেশি শুকনো হয়ে যাবে। আমরা যেহেতু লটকা খিচুড়ি রান্না করবো সেহেতু তো পানি একটু বেশিই দিতে হবে। জামাই বাইরে থেকে আসার সময় চাপ নিয়ে আসছে, আর ফোন দিয়েই বলে দিছে যে আজকে বাসায় খিচুড়ি রান্না হবে। সে চাপ দিয়ে খিচুড়ি খাবে। বৃষ্টির সময় চাপ দিয়ে খিচুড়ি খেতে নাকি তার অনেক ভালো লাগে। দেখা মনে মনে আমারও ভালো লাগলো, কারণ আমিও চাপ দিয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। জামাইয়ের দৌলতে এখন আমারও খাওয়া হয়ে গেল। যাই হোক, বাইরে প্রচুর বৃষ্টি আর হালকা বাতাস হচ্ছে, আর নিচ দিয়ে যাওয়াই যাচ্ছে না। বাসার সামনে হাঁটু সমান পানি বেঁধে গেছে। অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, কিন্তু এরকম ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের মতো প্রভাব পড়ে যাবে সেটা ভাবিনি। চাপটা এমনিতেই মজা লাগে, আর বাসায় বানাইলে আরও মজা লাগে। এই চাপের সাথে এরা যে সালাদটা দেয়, সালাদটা আমার অনেক প্রিয় এবং সসটাও অনেক ভালো লাগে। তবে সসের থেকে সালাদটা আমার বেশি ভালো লাগে। আমি সসটা ততটা খাই না, তবে সালাদ অনেক খাই, কারণ আমার সালাদটা ভীষণ ফেভারিট। আর সসটা আমার হাজব্যান্ডের পছন্দ, আমার অতটা পছন্দের না। আমাদের বাসায় যে সস থাকে সেই সসটা ম্যাক্সিমাম সময় ওই বেশি খায়, আর কেউই খায় না ওরকমভাবে। গল্প করতে করতে আমার রান্না ওইদিকে চুলায় বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে যাওয়ার মধ্যে। যেহেতু আমি লটকা খিচুড়ি রান্না করবো সেহেতু একটু নরম নরমভাবেই রান্না করব, কারণ নরম খিচুড়ি মাংসের সাথে খাইতে বেশি মজা লাগে। খিচুড়ি ভাত যেহেতু প্রায় হয়ে যাওয়ার মধ্যে, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব, কারণ ঘি দিয়ে এরকমভাবে রান্না করলে একটা সেন্টই থাকে অন্যরকম। ঘিয়ের সেন্টটা খিচুড়ির সাথে মিশে যায়, অসাধারণ ভালো লাগে। আমি জানি না লটকা খিচুড়ি কে কেমনভাবে রান্না করে, তবে আমি ম্যাক্সিমাম সময় এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয়। খিচুড়িতে ঘি দিলে এমনিতেই স্বাদ বাড়ে, আর এমনিতেই ঘি সব কিছুর সাথে খাইতে মজা লাগে এবং ভালোও লাগে। ঘি দিয়ে আলু ভর্তা, সাদা ভাত দিয়ে খাইতে সেই মজা লাগে। যাই হোক, আমার রান্না শেষ, এবার খাওয়ার পালা। যেহেতু রাত 12টা, বৃষ্টির দিনে রাতের বেলা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা থাকে। আমাদের মতো অনেকেই বৃষ্টির দিনে রাতের বেলা খিচুড়ি খাচ্ছে। আর এমনিতেও বেশি রোদে খিচুড়ি খাওয়া যায় না, বৃষ্টির সময়ই খিচুড়িটা বেশি মজা লাগে। আর আমার জামাই তো খিচুড়ি খাবে বলে চাপ আগে থেকে কিনেই নিয়ে আসছে। আমরা রেগুলার যেখান থেকে চাপটা কিনে, এমনিতেও এখানকার চাপটার টেস্টটাই অন্যরকম থাকে। আর এর সাথে যদি থাকে সালাদ তাহলে তো কথাই নেই, পেট পুরে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। খিচুড়িটা জামাইয়ের যেহেতু ফেভারিট খাবার, সেহেতু জামাই তো একটু বেশি খাবে। জামাইয়ের জন্য বেশি করে রান্না করে রাখছি, যাতে আর কখনো কোনো সময় বলতে না পারে যে আমার একটু কম হয়েছে, আমি কম খেয়েছি। আর জামাই এমনিতে সব কিছুই খাইতে পছন্দ করে, তারপরে খিচুড়িটা একটু বেশিই খাইতে পছন্দ করে, আর তার সাথে আরও ঘি, তাহলে তো আর কথাই হবে না। আর এই যে এই সালাদটা আমার তো সেই ভালো লাগে। আর সালাদটা ওনারা কী দিয়ে বানায় সেটা আমি জানি না, তারপরে অনেক সুন্দর হয়। আর কিছু ভালো লাগার সুন্দর মুহূর্ত থাকে, আর সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করাই শ্রেয়। আর এই সুন্দর মুহূর্তগুলো কখনোই মিস করা যাবে না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।